হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লাইফে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে হচ্ছে সোমবার, এখন বাজে 10টা। ঘুম থেকে উঠেছি 9:30টায়। কালকে ঘুমাতে ঘুমাতে প্রায় 4টে বেজে গেছে। শুয়েছি 4টের সময় আর কি, ভোর 4টের সময়, কারণ কাজল এসছে ভোরবেলার দিকে, 3:30টার সময় বাড়ি এসছে। এবার এসে হাত পা ধোয়া, এই টুকিটাকি করতে করতে 4টে বেজেছে শুতে। ওই জন্য ঘুম থেকে উঠতেও লেট হয়েছে। আর উঠে আজকে আবার ও খেয়ে যাবে, খেয়ে বেরাবে। ওই সকালবেলাটা যদি ভাত খেয়ে বেরায় না, সকালবেলা না, ও বেরালে হয়তো বেরাবে 12টার দিকে বেরাবে। আর ও বেরালে আমাকে ওই বাড়ি যেতে হবে, যেহেতু মা নেই, মা গেছে মামা বাড়ি। মাকে ফোন করেছিলাম, মা পৌঁছেও গেছে। আর এই দেখো এরা কী করছে, খেলাধুলা করছে। এদেরকে খেতে দিলাম, ওই জন্য অক্সিজেনটা বন্ধ। ঘুম থেকে উঠে কী কী কাজ করেছি, অনেক কাজই করে নিয়েছি। এ দেখো বাসন ছিল, এই বাসনগুলো মেজেছি। ভাত বসিয়েছি ভাত বসিয়েছি আর চা খাবো। কাজলকে দোকানে পাঠালাম, চা খাবো। কাজল শুধু ভাত করলে তো হবে না, ও বললো ডাল সেদ্ধ করে দিতে। আর একটা বাটার আনতে বলেছি, বাটারটা শেষ হয়ে গেছে, ঘরে বাটার নেই। বাটার আনতে বললাম, ডাল সেদ্ধ করে দেবো, ডিমের অমলেট করে দেবো। ওই হলেই গরম গরম ভাতও খেয়ে বেরিয়ে যেতে পারবে। আর এদিকে বাবান তো ঘুমাচ্ছে। এখন দেখো কম্বল গায়ে দেওয়া, কালকে রাত্রিরে এত কষ্ট হচ্ছিল, গরম লাগছিল, অতিরিক্ত গরম লাগছিল রাত্রিবেলায়। লাস্টে জানো কি করেছি, পাখা চালিয়েছি। ওই 4টের সময় পাখা চালিয়ে। আর বাবান কি করেছে, মানে ও বলেছিল, ওর বাবা একবার এসে গরম লাগছে বলেছে, পাখাটা চালাবো। আমি বললাম এখন এই মুহূর্তে পাখা চালাতে হবে না, পাখা চালালে হট করে যদি পাখা চালানো হয় না, জানোই, বুঝতেই পারছো, একেই আমাদের হাজার রোগ আছে, তার মধ্যে হট করে ঠান্ডা লেগে যাবে, ঠিক না। আমি চালাতে দিইনি। এবার যেহেতু মেয়ে শুনে নিয়েছে পাখা চালানোর কথা, ব্যাস, ওরও একটু গরম লাগছিল, অনেকটাই গরম লাগছিল মশারির ভেতরে। উঠে বসে পড়েছে, ও আর শোবে না, বলে আমি শোবো না, আমার গরম লাগছে। সেই বাধ্য হয়ে আবার পাখা চালালাম। পাখা চালিয়ে তারপরে একটুখানি ঠান্ডা ঠান্ডা মতো লাগলো, তারপরে কম্বল গাইতে তারপরে শুয়েছি, এই আর কি। আর ঘরটারগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। এইবার আমার না গায়ে মধ্যে ছটপট করছে যে কখন ওই বাড়ি গিয়ে রান্না বান্নাটা করবো। এক জায়গায় হলে প্রবলেম হয় না, এই বাড়ি ওই বাড়ি দুবারই না, এই 3টে দিন আমার খুব কষ্ট হয়ে যাবে। এখানে কমপ্লিট করে গিয়ে ওই বাড়ি রান্নাবান্না করতে হবে, রান্নাবান্না করে বাড়ি আসতে হবে। বাড়ি এসে কিছুক্ষণ বসে টসে আবার দাদা আসে 6টার সময়, মানে 6টার আগে আমাকে আবার পৌঁছতে হবে। কারণ ওই বাড়ি ওই ফ্ল্যাটের চাবি দাদার কাছে দেয়া থাকে না, কাজে আসার আগে আমাকে ওই বাড়ি পৌঁছাতে হবে, এই আর কি। তার মাঝে আমাকে ভিডিও এডিট করতে হবে, ভিডিও এডিট করে রাখিনি, জানো তো, আমার এটা টেনশন হচ্ছে। রাত্রিবেলা যদি ভিডিওটা এডিট করে রাখতাম, বেকার। আর আর এই বাড়িতে আজকে 2টোর সময়, দুপুর 2টোর সময়, কালকে যে বাড়ির খোঁড়াখুড়ি হয়েছে, ওখানটা তো আবার কি প্লাস্টার না কি করতে হবে, ফাঁকা রয়েছে জায়গাটা। তো ওই কারণে বললো জলের কাজ করতে পারবো না বেশি নেই, তো আমাকে তাড়াতাড়ি করতে হবে। চলো বেশি বক বক না করে চাটা বসিয়ে দিই, দোকান দিয়ে চলে এসছে, চা বসিয়ে দিই। এই যে বিস্কুট আর দুধ আর বাটার আনলে না, চা তুই দেখো আনতে ভুলে গেছে। চা নিয়ে চলে এসছে, এই যে চা হয়ে গেছে, চা খাবো। আর এই যে সেই কোটো ধরে বিস্কুট। চলো চাটা খেয়ে নিই, অনেক কাজ আছে। চা খেয়ে ডালটা সেদ্ধ বসাবো, ডিমের অমলেট, যতটা পারবো 12টার মধ্যে করে রেখে যাবো। এদিকে দেখো সব হয়ে গেছে, গ্যাসটা নিচে নিয়েছি, ভাত ডাল সেদ্ধ আর এই চা করা রইলো, বাবা নুটে গরম করে খেয়ে নেবে। আর সব পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসনও নেই। আর 12টা বাজে, পুরো পাক্কা 12টা বাজে, এখনই বেরাবো। ঘরের কাজ করে রেখে গেলাম, এসে আমার কষ্ট হবে না, এসে স্নান করে পুজোটা দিয়ে দিতে পারবো। একটু যেটুখানি টাইম পাবো ভিডিওটা এডিট করে আবার 6টার মধ্যে ওই বাড়ি যেতে হবে, 6টার আগে। আর এত কষ্ট করে সব তাড়াহুড়ো করে করলাম, একদিকে ভালো হলো, কাজলের কাজটা, কাজল যাবে না, ক্যান্সেল হয়ে গেছে নাকি, কালকে আগামীকাল যাবে। চলো স্নান করছি, সকালবেলাও স্নান করে নেয়। আর বাবান তো দিকে ঘুমাচ্ছে, মশিটা এরকম টানিয়ে রেখেই গেলাম, কারণ লাইট টাইট অফ করে দিলে না মশা খাবে। 12টা বাজে, এখনই বেরাবো। তো চলো আমি কাজ বাজ কমপ্লিট করে রেখে গেলাম। বাবান উঠবে, উঠে বাবানের মতন বাবান দেখি, উঠে তো ঠিক ফোন করবেই। এখন ডাকলে হবে না, 4টের সময় ঘুমিয়েছে, ডাকলেও উঠবে না, মশিটা টানানো থাক।
ও বিছনাটাও তুলে নেবে এখানে। তো চলো ওই বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বেরিয়ে পড়েছি, মায়ের বাড়ি যাচ্ছি। রোদটা না কি গায়ে লাগছে, এরপরে বেড়াতে গেলে ছাতা নিয়ে বেড়াতে হবে, ভীষণ পরিমাণে গরম লাগছে। এই কিছুদিন আগেও রোদটা বেশ ভালো লাগতো, বাইরে যদি বেরাতাম বেশ ভালো লাগতো রোদটা, এখন গায়ে লাগছে প্রচণ্ড। তো যাই, মায়ের বাড়ি যাই, দেখি আমার যদি পারি 2টোর মধ্যে কমপ্লিট করতে হবে সব, 2টোর মধ্যে কমপ্লিট করে এই বাড়ি আসতে হবে। ভিডিওটা না আমার এডিট করা নিয়ে টেনশন হচ্ছে, কখন এডিট করবো ভাবছি। মেয়েটা তো কখন উঠবে জানি না, না ডাকলে তো উঠবেও না, ফোনটা তো সাইলেন্ট করা থাকে। চলো, আর কি ভাল লাগে না, এই গলির থেকে যেতে গেলে না অনেক গাছপালা, বেশ ভালো লাগে। গলিটা দিয়ে যাই তাহলে শর্টকাট হয়ে যায়, তাড়াতাড়ি যাওয়া যায়, আর ওই দিক দিয়ে ঘুরে গেলে অনেকটা। চলো মায়ের বাড়ি গিয়ে কথা হচ্ছে। কি রোদ, গায়ে লাগছে, গরমও লাগছে। ওড়নাটা পেলাম না, এই এখন যতদিন গরম না পড়বে এই ওড়না হিসাবে কাজ করবো এটা। পুরো গরম পড়লে তারপরে তুলে দেবো যখন। চলো এবারই চলে এসেছি। দরজাটার হাওয়া বন্ধ হয়ে গেছিলো, এই দেখো এখানটা দাদু শুতো, এখানটা দাদু শুতো, কারণ দাদুর তো শরীরটা খারাপ ছিল। এবার কি হতো, বিছনায় হিসি করে দিত, আর দাদু একা থাকতে বেশি পছন্দ করে, ওই ঘরে শুতে চাইতো না। এই জন্য দাদু একা নিজের মতো নিজে এখানে শুতো। এই জায়গাটায় আসছে তো কেমন লাগছে, এই জায়গাটা ফাঁকা লাগছে, দাদুর এই জায়গাটা কেমন লাগছে। আমরা বলেছিলাম আর যেতে হবে না, এখানেই থেকে যাও, বয়স হয়েছে আর বাড়ি যেতে হবে না, এখানে থাকলো না। হয়তো কিছুদিন থেকে আবার আসতেও পারে, জানি না এখন কি করবে না করবে। আর রান্নাঘরের অবস্থা দালো, রান্নাঘরটা গোছাতে হবে আগে সবার প্রথমে। তাড়াহুড়ো করে সকালবেলা গেছে তো, সব উল্টো পাল্টা হয়ে আছে। এমনি বাসন টাসন এই 2-1টা আছে, এমনি কিছু নেই। এই সব গোছাতে হবে। রুটি করেছে মনে হয় সকালবেলা, এই যে এই জায়গাটা সব ঘরের কাজ আছে প্রচুর, রান্না করব একটু। বিছনার অবস্থা একদম নাজেহাল হয়ে আছে। চলো কি দেখি কি রান্না করি, কি রান্না করতে হবে না হবে, আগে রান্নাঘরটা গুছিয়ে নিই, ভাতটা বসিয়ে রান্নাঘরটা গুছিয়ে নিই, তারপরে কি রান্না করবো না করবো তোমাদের সামনে আসছি। আর মাকে তো ফোন করেছিলাম, বললাম একবার 10:30টায় ফোন করেছিলাম, মা বাড়ি পৌঁছে গেছে। মায়ের সাথে কথা হয়নি, দাদুর সাথে কথা হয়েছে, দাদু ফোনটা ধরেছিল, বললো এবার মানে মামা বাড়ি পাশেই তো, বলে বোঝাতে পারবো না, পাশাপাশি সব অনেকগুলো মামা থাকে। তো যাই হোক খেতে গেছিলো বলে দাদু বললো মা খেতে গেছে, তো পরে আবার কল করে নেবো। তো চলো কি রান্না করি না করি পরে দেখাচ্ছি। ভাতটাকে বসিয়ে দিই, আমাকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে টুকিটাকি কাজগুলো করে নেব। ভাতটা হতে তো টাইম লাগবে। সকালবেলা বেরিয়েছে, মায়ের সাথে কথা হলো, কারণ কখনো চাল নেবো না নেবো আমি বুঝতে পারছিলাম না। চলো ভাতটা বসিয়ে আসছি। এই যে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এই মাছগুলোকে এখন কাটতে হবে। এটা চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছটা কাটবো। আর দেখি সাথে কি করি, পোস্ত আনতে বলেছিলাম, পোস্ত এনেছি, পোস্ত দিয়ে কিছু একটা করব। এই যে বাসন আছে, বাসন মাজতে হবে।
রান্না হয়নি মিনি, রান্না তো হয়নি, তো রান্না হবে তবে তো খাবি। হ্যাঁ তো এদিকে দেখো, এই যে মাছটা কেটে ধুয়ে নিয়েছি। কাটতে তো আমি ঠিক পারি না, ওই কি বলে ওই হাত পা যা আছে আর কি সেগুলোকে আর কি কেটে দিয়েছি। আর ওই লম্বা কি শিরদাঁড়ার মতো থাকে না, ওটাকে অনেক কষ্ট করে ছাড়িয়েছি। আর এদিকে হচ্ছে যে বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভাত এদিকে হয়ে গেছে। সত্যি কথা বলতে আমি এই মাছটা রান্না করতে পারি না, করেছিলাম অনেক বছর আগে, যাই না রান্না না করতে করতে ভুলে গেছি। এবার নিজের মতো যেরকম পারবো সেরকমই আর কি রান্নাটা করব, মন থেকে যেরকম পারবো সেরকমই করবো। আমি জানি না মায়ের মতো তো পারবো না, তবে চেষ্টা করবো। আর এদিকে দেখালাম তো বেগুনটা কেটে রেখে দিয়েছি, আর ভাত এই যে হয়ে গেছে। এইটাই করব, বেগুন ভাজবো আর এই মাছটা করব। সর্ষে বাটা, সর্ষে পোস্ত আর একটু কাজু দিয়ে করবো। দেখবো ঘরে টক দই আছে কিনা, এটা দিয়েই করবো আর কি। দেখি চেষ্টা করি, তবে জানি না পারবো কিনা, কেমন খেতে হবে তাও জানি না, চেষ্টা করবো। বাবা তেল পড়ছে। মাছ ভাজা হয়ে গেছে। ক পিস মাছ দেন এখানটায়? 4টে 9টা আছে। আর এটা হচ্ছে পোস্ত আর কাজু বেটে রেখেছি, আর এখানটা একটু সর্ষে আছে। আর এই যে মশলা, এর মধ্যে একটু পেঁয়াজ গ্রেট করে দিয়েছি আর টমেটো, ফোড়নে দিয়েছিলাম একটু কালো জিরা আর গোটা গরম মশলা। এই তো। এদিকে ভাত বেগুন ভাজা হয়ে গেছে, এই মাছটা করলেই হয়ে যাবে। বেগুন ভাজা আর মাছ, আর কিছু না, বুঝেছো? গিয়ে দেখে আসি ফ্রিজে। আর ঘরটার মোছা হয়ে গেছে, ঘরটার মোছা হয়ে গেছে সব। ঘর মোছা হয়েছে বলে পাপোশটা ওইখানে মুছে দিয়ে গেল। চলো রান্নাটা ঝটপট করে নিই। বাবান ফোন করেছিল, ও উঠে গেছে ঘুম থেকে অনেকক্ষণ আগে, ওরও খিদে পেয়েছে। আর এই যে একটা আছে, এটা মাজবো। আর এই মিনির বাসনটা মাজতে হবে, মেজে মিনিকে খেতে দিয়ে যেতে হবে। তো চলো বাড়ি যাচ্ছি। ভেবেছিলাম 2টোর মধ্যে বাড়ি পৌঁছাতে, মানে বাড়ি যেতে পারবো, কি ভুলভাল বকি, ভেবেছিলাম 2টোর মধ্যে বাড়ি পৌঁছে যেতে পারবো, কিন্তু 2:10 হয়ে গেছে। মিনিটাকে আবার ভাত দিয়ে আসলাম, মিনিটাকে মাছ দিয়ে ভাত মেখে দিয়ে আসলাম, আসছিল না, ও আসলো তারপরে।
ওরও টাইম আছে, ওই টাইমে আসে খাওয়ার সময়। তো যাই হোক বাড়ি যাই। বাবান তো ফোন করেছিল, বাবান কিছু খায়নি, শুধু চা খেয়েছে, বিস্কুটও খায়নি, কিছু আনেও নি খায়ও নি, এই হয়েছে অবস্থা। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে স্নান করলেই হয়ে যাবে। বাড়িতে গিয়ে দেখছি সবাই, বাড়িতে গিয়ে স্নান করবো, স্নান করেই হয়ে যাবে। বাড়ি এসে দাঁড়িয়ে আছি, বাবান হয়তো রান্নাঘর না বাথরুমে ঢুকেছে কি জানি, কষ্ট হয়ে গেছে। আমার মা কত রান্না করে, আমি তাই ভাবি, যখন না থাকে তখনই ভাবি, যখন থাকে তখন আর ভাবি না, বুঝেছো? রান্না করতে করতে অবস্থা কাইল হয়ে গেছে। একটুখানি বেগুন ভাজা আর ওই মাছের, চিংড়ি মাছের কী করলাম ওইটাতেই যেতে আসতে বেশি প্রবলেম হয়ে যায়, বুঝেছো? চলো দেখি বাড়ি থেকে, ওই তো আসছে, ওই দেখো আমার ঝুঁকুমা আসছে। কোথায় ছিলে? চিংড়ি মাছের কি বলবো জানি না, কি বলবো জানি না, এই যে চিংড়িটা করেছি স্পেশাল খাবার, খেয়ে বলবে কেমন হয়েছে এরা। দেখো এই মেয়েটাকে, এই মেয়েটা সকালবেলা ব্রেকফাস্টে খাবে লস্যি, সন্ধ্যাবেলা টিফিনে খাবে লস্যি। এখন বাজে 7:15, আমার ওই বাড়ি যাওয়ার কথা ছিল, তবে যেতে হয়নি, একটু পরে যাব। দাদা এসেছিল, দাদা এসে চাবি নিয়ে গেছে, তাই তো বাবান? তাকাও, কি পড়তে হবে তো, পড়তে বসতে হবে তো। আমি কিসে খাচ্ছি লস্যি? একটা থাপ্পড় মারবো, একটা থাপ্পড় মারবো। কখন? আমি কখন বললাম? আমি বললাম এক কথা, তুই বলছিস আর এক কথা, কেন বলছিস ভুলভাল কথা? সবাই সত্যি ভাববে। ব্যাকগ্রাউন্ডটা কেমন কালারিং কালারিং লাগছে না? গামছাগুলো এখানে কেছে, আমাদের কিনা কে জানে? আমাদের মা বাইরে বাইরে মেলা ছিল। হ্যাঁ দুটো গামছা আমাদেরই। এই দুপুরবেলা যখন গেছি মেলে দিয়ে গেছিলাম। তো একটা কথা বলতে দেয় না, ও আমি জানি না, এই দুটোই জানি। ওয়ার আছে একটা, ওয়ার দেখেছি, বালিশের ওয়ার। সে জানি না, বালিশের ওয়ার রয়েছে, জানি না। সে রাত্রিবেলা আনা যাবে, অত টেনশন নিতে হবে না, রাস্তায় তো মেলা নেই, বাড়ির ভিতরেই আছে। তো আজকে ব্যাগ দেখেছি, কথা বলতে দিচ্ছে না, এই যে এইটা শুচ্ছে, দেখো পাগলা। তো মায়ের বাড়ি এসেছি অনেকক্ষণ আগেই, এসে এই বসে চা বিকেলের চা খাইনি, এসে দেখছি দুধ নেই এই ঘরে। দুধ আছে মানে রাত্রিবেলায় লাগবে একটু, সেই জন্য আর দুধ চা করলাম না, র চা বানিয়েছি। এই দেখো র চা। তো আমি একটু কড়াভাবে খাই, লিকারটা একটু বেশি দিই। আর বিস্কুট নিয়ে নিয়েছি, টোস্ট বিস্কুট। ভেবেছিলাম রাত্রিবেলায় সোয়াবিন করবো, কারণ দাদা সকালবেলায় তো নিয়ে যাবে। তো দেখলাম যে না নিলেও চলবে, মাছ রয়েছে, মানে আজকে যেটা রান্না করছি সেটা না, মাছ রান্না করে মা গেছে, সেই মাছটাও সকালবেলা মানে আগামীকাল সকালবেলার হয়ে যাবে। এখন একটু বেগুন ভাজবো, বেগুন ভাজলে হয়ে যাবে এখনকার মতন, আবার কালকেরটা কালকে দেখবো। এই তো মা নেই, কেমন লাগছে? মা নেই ফাঁকা ফাঁকা লাগছে দাদা, মা নেই ভালো লাগছে? এ দা, মা নেই ভালো লাগছে ঘর? মুখে বল না। কেন? চলো পরে আসছি, চাটা খেয়ে নি, গরম আছে। আর বাবান ওইদিকে বাবানের প্রজেক্ট দিয়েছে, প্রজেক্ট করছে ঘরে। ভাত বসিয়েছি, এটা সকালে নিয়ে যাবে, এটা আলাদা করে করে রাখলে নিয়ে দাদার জন্য করে রাখবো, সকালে নিয়ে যাবে এটা। আর এই যে মাছের তরকারি কালকে সকালে নিয়ে যাবে। আর এটা দুপুরবেলা করেছিলাম, গরম করলাম। আর এখন শুধু একটু বেগুন ভাজবো, যে এখন একটু বেগুন ভাজবো, ব্যাস তাহলেই হয়। তো বাড়ি থেকে বেরিয়ে এসেছি, ওই বাড়ি থেকে সব কমপ্লিট করে এলাম, 10টা বাজে, বুঝেছো? আমি একটু বসতাম,
বাড়ি গিয়ে আমাকে আবার একটু ভাত বসাতে হবে। আর সকালবেলা ভাত করেছিলাম তো আমি বুঝতে পারিনি, কম নিয়েছিলাম চালটা, দিয়ে আমাকে আবার ভাত করতে হবে। যাই, বাবানও একা আছে। আর 2-4 দিন এরকমই চলবে, ও বাড়ি আর এ বাড়ি। সকালবেলা উঠে আবার এখানে করে আবার ওই বাড়ি যেতে হবে। কালকে তবে দুবেলাটা করে রাখবো একবারে, আজকে বুঝতে পারিনি। চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে, ঘরে যাই। তো বাড়ি এসে ভাত বসালাম, এই যে বড় হাঁড়িতেই বসালাম, আর এটা করলাম না। আর বাসন আজকে মাজতে পারবো না, এই যে কল থেকে রেখেছি। গতকাল কাজ হয়েছে না, সিমেন্ট বালি দিয়েছি, কি করেছি ওখানটা। এই দেখে, বাবান কি করছো? বাবান খাচ্ছে, ওর খিদে পেয়ে গেছে আজকে। তাড়াতাড়ি না, দেখো 10:30 বাজে, ঘড়িতে বাজে রাত 12টা বাজে। আর বাবান এদিকে প্রজেক্ট করছে। আজকে সারা রাত হয়তো জেগে থাকতে হবে, জেগেও ছিলাম, 4টে অবধি জেগেছিলাম। জেগে জেগে প্রজেক্ট করতে হয়েছে, সকালবেলা ওকে আবার কলেজ যেতে হয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর টিভি চালিয়েছিল, গান চলছিল, সেই কারণে আমাকে এখন ভয়েসটা দিতে হচ্ছে। আর এত পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। মা না থাকলে আমার যে কী নাজেহাল হয়ে যায়, এ বাড়ি ও বাড়ি সব বাড়ির কাজ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যায়। তাড়াতাড়ি করে মা চলে আসুক, এই 3টে দিন চলে গেলে জন্য মানে বেঁচে যাই। আর এদিকে খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে, মশারি টানাবো না। বাবান এখন এই যে লেখবার জন্য এখন আবার প্রস্তুতি নিচ্ছে। বাবান তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, বাবান 10:30টার মধ্যে খেতে বসে পড়েছিল। আমরা লেট করে, আমরা 12টার সময় খেয়েছি। আর বাবান ওই যে সন্ধ্যাবেলায় কিছু খায়নি, আর তাছাড়া ওর লেখা আছে বলে সেই কারণে বাবান খেয়ে দিয়ে একবারে লিখতে বসে গেছে। তো চলো, আজকের ভিডিও কেমন লাগলো জানাবে কমেন্ট করে।